দাম ছিল 4,40,000 টাকা একটা সময়। আমার অনেক ভাই বাদাররাই ইন্দোনেশিয়ান R15B3 ব্ল্যাক কালার বাইকটি ক্রয় করেছিল 4,40,000 টাকা দিয়ে, ইন্দোনেশিয়ান B3। বাট বর্তমান পরিস্থিতিতে ডে বাই ডে যে হারে বাইকের প্রাইস বৃদ্ধি পাচ্ছে, আসলে আকাশচুম্বীর বাইরে চলে যাচ্ছে। বর্তমান দাম শুনলে আপনারা সবাই কম বেশ অবাক হয়ে যাবেন। বর্তমান দাম কত চলতেছে ইন্দোনেশিয়ান R15B3 সেটা আমি বলে দিচ্ছি, এবং এই বাজেটে আরও অন্যান্য কী ব্র্যান্ডের বাইক ক্রয় করতে পারবেন সেটাও আমি বলে দিচ্ছি। তবে এখনো পর্যন্ত যারা আরমান সারোয়ার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, তারা অবশ্যই আরমান সারোয়ার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলবেন যেন পরবর্তী আপডেট নোটিফিকেশন পেয়ে যান। বন্ধুরা, ইয়ামা R15B3 ব্ল্যাক কালার বাইকটি 4,40,000 করে সেল করতো, 4,85,000 করে সেল করতো, 5,00,000 টাকা করে সেল করতো, ইভেন 5,20,000 টাকা করে সেল করতো। বাট বর্তমান আস্কিং প্রাইস চাচ্ছে 5,90,000 টাকা আস্কিং প্রাইস। R15B3 ওল্ড ভার্সন অনেক বছর যাবত ধরে বাংলাদেশে চলতেছে। এই বাইকটির প্রাইস চাচ্ছে 5,90,000 টাকা আস্কিং প্রাইস। এখন আসা যাক এই বাইকটির দামে অন্যান্য আর কি ব্র্যান্ডের বাইক ক্রয় করতে পারবেন। 5,90,000 টাকার ভিতর দিয়ে আপনি ইন্দোনেশিয়ান R15B4 ব্ল্যাক কালার বাইক ক্রয় করতে পারবেন, ইন্ডিয়ান R15B3 অফিসিয়াল বাইক ক্রয় করতে পারবেন হয়তোবা 5,25,000, এবং ইন্ডিয়ান R15B4 BS7 বাইকগুলো ক্রয় করতে পারবেন, R15M ক্রয় করতে পারবেন, GPX ডেমন ক্রয় করতে পারবেন, রয়্যাল এনফিল্ড বাইক ক্রয় করতে পারবেন, CF মোটো বাইক ক্রয় করতে পারবেন। মানে অনেক ব্র্যান্ডের বাইক অপশন আছে আপনার হাতে, বাইক ক্রয় করতে পারবেন। বাট যাদের অ্যাকচুয়ালি B3 বাইকটি লাগবে তারা এই দামে ক্রয় করতে পারেন, যদি বাজেট নিয়ে কোনো প্রবলেম না থাকে, টাকা নিয়ে কোনো প্রবলেম না থাকে। তো এই ছিল আজকের ভিডিওর আপডেট ইনফরমেশন ইন্দোনেশিয়ান R15B3 ব্ল্যাক কালার বাইকটি সম্পর্কে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক বাটনে একটি লাইক দিয়ে দিবেন। দেখা হবে ইনশাল্লাহ পরবর্তী ভিডিওতে। সবাইকে অসংখ্য ধন্যবাদ এবং আল্লাহ হাফেজ।